দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী 19 জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হবে। এর অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা হবে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালী সম্পূর্ণ টোল মুক্তভাবে উন্মুক্ত করার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিচ্ছি। বিশ্বের সব জাহাজ আপনাদের ইঞ্জিন চালু করুন, তেলের প্রবাহ শুরু হতে দিন। পরে আরও একটি পোস্টে তিনি দাবি করেন, এই চুক্তি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে। অতীতের অনেক প্রেসিডেন্ট ইরানের সাথে শান্তি স্থাপনের চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্টকে পেয়েছে এই অঞ্চল, যিনি প্রকৃত শান্তি অর্জনে সাহায্য করতে পারেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লিখেছেন, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রজাতন্ত্রের ইরানের মধ্যে শান্তি চুক্তি অর্জিত হয়েছে। উভয় পক্ষ সকল সম্মুখে লেবানন সহ সামরিক অভিযানের তাৎক্ষণিক এবং স্থায়ী বন্ধ ঘোষণা করেছে। তবে ইরানি সংবাদ মাধ্যম মেহর নিউজ জানিয়েছে, শেহবাজ শরীফ মধ্যস্থতায় ট্রাম্প এই চুক্তি হয়েছে বলে দাবি করলেও ইরানের কর্মকর্তারা এখনও এ নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি। এই চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী আবারও দুই প্রান্ত দিয়েই তেলের প্রবাহ শুরু করবে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য শান্তি ও স্থিতিশীলতার নতুন বার্তা বয়ে আনতে পারে। ভোরের ডাক, ডেস্ক রিপোর্ট।